একটা কনফিউশনও থাকে যে আমরা নতুন টায়ার দিয়ে কত কিলো পর্যন্ত বাইক চালানো যায়। একটা নতুন টায়ার দিয়ে নর্মালি 25-30 হাজার কিলোর মানে অনায়াসে চলে, বা 30-35 হাজার কিলো পর্যন্ত অনেক সময় চলে। সেটা হচ্ছে আপনি কোন রোডে রাইড করছেন এবং কীভাবে রাইড করছেন তার উপর ডিপেন্ড করবে যে আপনার টায়ার কতটুকু ক্ষয় হয়েছে ওইটা। কারণ হচ্ছে আপনি যখন নর্মালি শহরে রাইড করেন তখন কিন্তু টায়ার এতটা ক্ষয় হয় না। আপনি যদি বেশি ট্যুর করেন, পাহাড়ে যান, বা অথবা দেখা গেলো যে আপনি লং ট্যুর বেশি করতেছেন, তখন কিন্তু টায়ার দ্রুত ক্ষয় হয়। সেক্ষেত্রে 25 হাজার কিলোতেও চেঞ্জ করা লাগতে পারে। আর আপনি যখন সিটিতে রাইড করবেন দেখা গেলো যে অনায়াসে 30-35 হাজার কিলো অনায়াসে চলতেছে, কোনো সমস্যা হয় না। সেক্ষেত্রে যদি আপনারা টায়ার চেঞ্জ করার প্রয়োজন মনে করেন যে না টায়ার চেঞ্জ করা লাগবে, অবশ্যই দুইটা টায়ার একসাথে চেঞ্জ করবেন। এখন সামনেরটা ক্ষয় কমই হয়, বাট পেছনেরটা দ্রুত ক্ষয় হয়ে যায়। এখন আপনি যদি মনে করেন যে সামনেরটা ভালো আছে, পেছনেরটা আপাতত চেঞ্জ করে নিয়ে পরে ওইটা করবো, মানে এটা করা উচিত না, বা এটা করবেন না। কারণ হচ্ছে আপনি যখন পেছনের টায়ারটা চেঞ্জ করবেন তাহলে দুইটার গ্রিপ দুই দুই রকম হয়ে গেল, একটা নতুন একটা পুরাতন। আপনি ব্রেকিংয়ে কনফিডেন্স পাবেন না। আর মানে আপনার কাছে রাইডিংয়ের স্মুথনেসটা কমে যাবে। আপনি যখন রাইড করবেন তখন আপনার কাছে এটা মনে হবে যে ব্রেক ব্রেক করার সময় মনে হবে যে তোর মানে কেমন একটা ফিল আসে, ফিল মানে একটা কনফিডেন্স পাবেন না, সোজা কথা যেটা ভাই। এই কারণে আমি যেটা বলবো আর কি, আপনার যদি প্রয়োজন হয় যে আপনার টায়ার চেঞ্জ করার লাগতেছে, সেক্ষেত্রে অবশ্যই দুইটা একসাথে করবেন। যদিও সামনেরটা ক্ষয় কম হয়, তারপরেও বলবো যে একসাথে করবেন, তাহলে আপনি কনফিডেন্ট ভালো পাবেন। এই হচ্ছে ব্যাপার। আপনি কিভাবে রাইড করেন আর কোথায় রাইড করেন তার উপর ডিপেন্ড করবে আপনি কিন্তু টায়ার ক্ষয় বেশি হবে। ক্ষয়টা হবে আপনি কীভাবে রাইড করতেছেন এবং কোথায় রাইড করতেছেন। শহরে যদি আপনি নর্মাল অ্যাজ ইউজুয়াল ইকোনমি রাইডের স্পিডে রাইড করেন, আপনার ওই টায়ার ক্ষয় কম হবে। আর আপনি যদি লং ট্যুর করেন, পাহাড়ে যান, বা তখন দেখা গেলো যে টায়ার দ্রুত ক্ষয় হয়। অ্যাজ ইউজুয়াল আপনি 30-35-40 হাজার কিলো তো সমস্যা হয় না।